তারা প্রত্যেক মাসে 110টা অ্যাপয়েন্টমেন্ট ডেট কাদের জন্য এবং কে কে সেই অ্যাপয়েন্টমেন্ট। হ্যালো গাইস, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে চেক রিপাবলিকের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যে ঝামেলাগুলো হচ্ছে সেটা। এম্বাসি থেকে নতুন একটা আপডেট এসেছে, ইনশাল্লাহ আমি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো মূল কথায় আসি, চেক রিপাবলিক। দেখেন ভাই, আমার অনেক ভিউয়ার্সরা আমাকে ফেসবুকে, আমাকে মেসেঞ্জারে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, ভাই চেক রিপাবলিকের আপডেট দেন। দেখেন ভাই, অ্যাকচুয়ালি আমি যদি কোনো আপডেট না পাই, আমি আপনাদেরকে কি আপডেট দেব? আমি আপনাদেরকে একটা ভ্রান্ত বা একটা বিবৃতিকরমূলক কথা বলে একটা আপডেট দিয়ে আমার ভিউজ বাড়ানোর জন্য আমি আপনাদেরকে মিথ্যা বলবো? আমি সেটা করি না। ইনশাল্লাহ আমার কাছে আপনারা সবসময় অথেন্টিক যে ইনফরমেশনগুলো সেটাই পাবেন। দোয়া করবেন আমার জন্য যেন এরকম ভাবে আপনাদেরকে আমি অথেন্টিক ইনফরমেশন দিতে পারি। তো চলুন কথা না বাড়াই, চেক রিপাবলিক দেখেন, আপনারা জানেন চেক রিপাবলিকের ভিসা সিস্টেমগুলো অ্যান্ড দেন এম্বাসির যে কার্যক্রমগুলো সেগুলো আপনারা জানেন। 3 মাসের জন্য ভিসা হয়, 6 মাসের জন্য হয়, 9 মাসের জন্য হয়। এগুলো হচ্ছে সিজনাল। অ্যান্ড দেন লং টার্ম যে ভিসাটা সেটা হয় 2 বছর মেয়াদি। এখন বর্তমানে নয়াদিল্লিতে আপনার যে এম্বাসি, সেখানের ওয়েবসাইটে যে জিনিসটা উল্লেখ করে দিয়েছে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতেছি। আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে যে এখন তারা প্রত্যেক মাসে 110টা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে। 110টা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে। বাট সেটা কাদের জন্য এবং কে কে সেই অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো পাবেন সেটা হচ্ছে, দেখেন 110টা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে। সেখানে মোটামুটি 50টা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন যারা লং টার্ম ভিসা, যারা ফ্যামিলি ভিজিটিং অ্যান্ড দেন রেসিডেন্ট পারমিট এক্সেট্রা যারা আছেন তারা পাবেন 50টা। আর জাস্ট দেখেন, এখানে খুব স্পষ্ট করে লেখা আছে শুধুমাত্র 10টা অ্যাপয়েন্টমেন্ট পাবেন হচ্ছে যারা সিজনাল ভিসার জন্য আবেদন করেছেন। সো এবার আপনি মিলিয়ে নেন 10টা। আর এটা প্রতি মাসে একবার হবে, সেটা হচ্ছে প্রথম সপ্তাহের বুধবারে। সো এইখানে 10টা অ্যাপয়েন্টমেন্টের ভিতরে মোটামুটি 3-4টা দেশের লোক থাকবে। অ্যান্ড দেন সেখানে 3 মাসের যে আবেদনকারীরা আছে তারা থাকবে, 6 মাসের আবেদনকারী তারা থাকবে, 9 মাসের থাকবে, অ্যান্ড দেন 2 বছরের থাকবে। সো আপনার পারমিটের মেয়াদ অনুসারে আপনি কি অ্যাপয়েন্টমেন্ট পাবেন? আমি সবসময় বলি ভাইয়া, একটা দেশ সম্পর্কে হুটহাট শুনে এজেন্সির মিষ্টি কথায় না পটে আপনারা সেই দেশটা সম্পর্কে আগে সম্যক জ্ঞান রাখেন, অবগত হন, দেন তারপর আসেন। দেখেন, পারমিট ম্যানেজ করা অন্যান্য দেশের ক্ষেত্রে মোটামুটি টাফ, বাট আপনি এখন চেক রিপাবলিকের পারমিট হর হামেশা পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট মিলতেছে না, যার জন্য অনেকের পারমিট এক্সপায়ার হয়ে যাচ্ছে, যেতে পারছেন না, নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর মাঝখানেও কিছু কথা থাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বেসিক্যালি যারা চেক রিপাবলিকের জন্য আবেদন করেন, আমি আপনাদেরকে বলে দিই অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাপারটা সেটা আমি আজকে আমার এই ভিডিওতে ক্লিয়ার করবো। ইনশাল্লাহ আমি আশা করি অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। সেটা হচ্ছে, যারা 2 বছর মেয়াদি ভিসার জন্য আবেদন করছেন তারা যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান, আমি 100% বলবো না, বিকজ 100% বললে সেটা পাগলের ন্যায় তুলনা করা হয়। 99% আপনি ভিসা পাবেন আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুসারে আপনি যদি সকল কার্যক্রম শেষ করতে পারেন, 99% শিওর যে আপনি ভিসা পাবেন, সেটা 2 বছরের ক্ষেত্রে। অ্যান্ড দেন আসি 3 মাসের যে ব্যাপারটা সেটা, এবং 6 মাস এবং 9 মাস। এইগুলাতে ভাইয়া আপনাদেরকে আমি বলে দিলাম 4টা দেশ থেকে 10টা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন প্রত্যেক মাসে। আপনার হাতে থাকবে 6 মাস সময়। 6 মাসে আপনি 60 বার চান্স পাবেন। এখানে অনেক হিউজ পরিমাণ লোক ভিসার জন্য আবেদন করে। দেখেন ভাই, একটা সেনজেনভুক্ত দেশের একটা পারমিট বা একটা ভিসা পাওয়া যেরকম আমাদের কাছে দুর্লভ ব্যাপার, বা পাওয়ার পরে সেটাকে আমরা সোনার হরিণও বলে থাকি অনেকেই, আর এখন চেক রিপাবলিকের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়াটা সেটা সমতুল্য হয়ে গেছে। কারণ আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে ইনশাল্লাহ আপনার ভিসা কনফার্ম হবে। সো আমি আপনাদেরকে বলবো, যারা সিজনাল ভিসায় আবেদন করছেন 3 মাস, 6 মাস, 9 মাস, আপনারা আপনাদের এজেন্সির সঙ্গে ভালোভাবে যোগাযোগ করেন। ইন্ডিয়াতে অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট সেল হয়, বাট সেটা একটু চড়া দামে সেল হয়। ইনশাল্লাহ
আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আপনার একটু ধৈর্য ধরে আপনার যে এজেন্সি, আপনার এজেন্সির দক্ষতার উপরেও এটা ডিপেন্ড করে। বিকজ ইন্ডিয়াতে যে অ্যাম্বাসিটা, সেখানে ইন্ডিয়ান অনেক লোক সেগুলা কিনে রেখে দেয়, স্লট অনেক খালি থাকে, তারা কিনে রেখে দেয়, তারা চড়া দামে বিক্রি করার জন্য। সো আমি বলবো যে ভাইয়া, যারা আপনারা পারমিট পেয়েছেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অপেক্ষা করতেছেন, সেটা আপনি আপনার এজেন্টের সঙ্গে বা এজেন্সির যে লোক, তাদের সঙ্গে ভালোভাবে কন্ট্রাক্ট করেন, কিছু টাকা বেশি হলেও আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেন। আপনি পারমিট দিয়ে কি করবেন যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নাই পান, আপনি যদি নাই যেতে পারেন, তাহলে আপনার পারমিটটা মূল্যহীন ভাইয়া। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি সরাসরি এম্বাসির সঙ্গে যোগাযোগ করতে চান, তো তাহলে এখানে দেখতে পাচ্ছেন newdelhi.visa@mjv.government.cz, এই যে ইমেইলটা, আপনারা মেইল করতে পারেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনারা এখানে মেইল করতে পারেন। তার জন্য কিছু রিকোয়ারমেন্টস লাগবে, সেটা হচ্ছে মেইল করার সময় ফার্স্ট অফ অল আপনার ফার্স্ট নেম এবং সারনেম লিখে দিবেন, অ্যান্ড দেন ডেট অফ বার্থ, অ্যান্ড দেন আপনার পাসপোর্ট নাম্বার, অ্যান্ড দেন কি পারপাসে আপনি ওখানে যেতে চাচ্ছেন সেটা, অ্যান্ড দেন আপনার ফোন নাম্বার, অ্যান্ড দেন একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অ্যান্ড দেন আপনার যে মোটামুটি যে ডকুমেন্টসগুলো আপনার ওইখান থেকে পাইছেন, পারমিটের সঙ্গে, সেই সব ডকুমেন্টস দিয়ে আপনারা এখানে মেল করলে হয়তোবা কিছুটা সময় যাবে, বাট সেটা যদি গ্র্যান্টেড হয় তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আপনার এজেন্সি বা দালালের জন্য ঘোরাঘুরি করতে হবে না। আপনি চাইলে এইখান থেকেই আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা সিলেক্ট করতে পারবেন এবং আপনি কনফার্ম হতে পারবেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিনা। সো যারা দীর্ঘদিন থেকে পারমিট নিয়ে বসে আছেন, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা এইখানে মেল করেন আপনাদের সম্পূর্ণ ডিটেলসগুলো দিয়ে। আপনাদের সুবিধার্থে আমি সেটাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কি কি ডকুমেন্টস লাগবে, আপনারা এটা দেখে দেখে ওইখানে মেল করেন, অ্যান্ড দেন আপনারা কনফার্ম হন। আর নতুনদের জন্য আমি বলবো যে জেনে বুঝে দেন আপনারা চেক রিপাবলিকের জন্য আবেদন করবেন। সো ভিউয়ার্স, এটাই ছিল চেক রিপাবলিকের বর্তমান আপডেট। ইনশাল্লাহ যদি আরো কোনো নতুন আপডেট আসে আমার চ্যানেলের মাধ্যমে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তার আগে বলে নেই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।